যত কাণ্ড এবার দিল্লিতে আগুন জ্বলছে তৃণমূলে। অনেকেই বলছেন তৃণমূলে গৃহদাহ, আর সেই গৃহদাহের এবার এক চরম পরিণতি দেখল রাজ্য রাজনীতি। দেশ এবার উত্তাল হলো তৃণমূলের বিদ্রোহী 20 সাংসদের সিদ্ধান্তে। জানা যাচ্ছে তারা তৃণমূল নয়, এবার কোথাও গিয়ে ত্রিপুরার একটি অস্তিত্বহীন দল এনসিপিআইয়ে যোগদান করতে চলেছেন। তারা সাংসদ থাকবেন, তারা যোগ দেবেন এবং ওম বিড়লা অর্থাৎ লোকসভার স্পিকারকে তারা এই মর্মে চিঠিও জমা করেছেন। কি বলছেন কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, শোনাবো। एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अभी नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। नेशनलिस्ट सिटीजन्स पार्टी, ये पार्टी के साथ हम लोग शामिल हुआ। कहाँ की पार्टी है दादा? एक पॉलिटिकल पार्टी है और रिकॉग्नाइज कोई रीजनल पार्टी है, जी जी। तो वो पार्टी के साथ हम लोग मार्च हुआ। टीएमसी रहेगी, वो अलग है। आप वो दूसरा जो टीएमसी बोल के जब उन्होंने डिमांड करेंगे तब दोनों पार्टी के बीच में कौन असली टीएमसी है वो विषय पर कोर्ट में डिसाइड होगा। क्लेम करेंगे टीएमसी आप है बाद में যদিও তৃণমূলের এমন সিদ্ধান্তে আইনি মারপ্যাচ কী হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, স্পষ্ট হয়নি কোনো কারণই। কিন্তু কোথাও গিয়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এই সিদ্ধান্তে বারবার প্রশ্ন তুলছেন বাকিরাও। কে কি বলছেন শুনুন। बहुत बैठक चल रहा है किसी के साथ, देखिए नतीजा क्या आता है, पार्लियामेंट में देखा जाएगा क्या होता है। একটু আগেই তৃণমূলের যারা কার্যত বিরোধী সাংসদ হিসেবে দেখা যাচ্ছিল দিল্লিতে ওম বিড়লা স্পিকারের কাছে তারা গেছেন, চিঠি জমা করেছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তারা একটু অনামী অস্তিত্বহীন দল ত্রিপুরার এনসিপিআই, সেই দলে তারা যোগ দিতে চেয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন। অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আবার অন্য দলে চলে যাচ্ছেন এনসিপিআই। পুরো বিষয়টা কিভাবে দেখছেন রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে? প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে এটা হচ্ছে পলিটিক্যাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন ছিল সারা ভারতবর্ষ জুড়ে, পলিটিক্যাল পলিউশনটা পশ্চিমবঙ্গ বাদে সমস্ত জায়গায় স্প্রেড করে গেছিল। নাও পলিটিক্যাল পলিউশন এভরিডে বাড়ছে পশ্চিমবঙ্গের মানুষেরা দেখুন যে রাজনীতির জায়গাটা অনেক আগেই যে কোনো রাজনৈতিক দল তারা বিভিন্ন ক্রেডিবিলিটির প্রশ্নে মানুষের কাছে আস্থা হারিয়েছে, যে কোনো রাজনৈতিক দল। তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্রের শাসক দল যারা আছেন তারাই রাজ্যে আছেন, যাদের কাছে মানুষের অনেক ম্যান্ডেট এসছিল, যদিও তার পেছনে আলাদা মেকানিজম ছিল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের, তারপরেও তারা যে সুযোগ পেয়েছিলেন, যারা সত্যিকারের বিজেপিকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, তারা কতটা নিরাশ হচ্ছেন সেটাই দেখার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল সাংসদ বলা ভালো বিদ্রোহী সাংসদদের এমন সিদ্ধান্ত কিন্তু শোরগোল ফেলেছে। প্রশ্ন উঠছে, যে দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন সেই দলের অস্তিত্ব অবশেষে কোথায় গিয়ে দাঁড়ায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস এবং নন্দিতা রায়ের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।